হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেছে? রবি সিজনের টাকা কেন এখনো ঢোকেনি? কৃষি দপ্তর আসলে কি জানিয়েছে? তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, এই ভিডিওটা শুধু সরকারি তথ্যের উপর ভিত্তি করে, কোনো গুজব বা ভুয়ো খবর নয়। তাই লাইক দিন, শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুইবার টাকা দেওয়া হয়, খরিফ সিজন আর রবি সিজনে। সাধারণত প্রতি বছর 1 একর জমির জন্য 10,000 টাকা দেওয়া হয়। কাউকে কাউকে 2,000 করে 4,000 টাকা, যাদের জমি কম থাকে। ছোট ও প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হন। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেছে? অনেকেই বলেছেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে, রবি সিজনের টাকা আর দেবে না। এগুলো সম্পূর্ণ গুজব। সরকারিভাবে কোথাও বলা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে। এই প্রকল্প চালু আছে এবং ভবিষ্যতেও থাকবে। রবি সিজনের টাকা কেন এখনও আসেনি? এখন আসে আসল প্রশ্নে, রবি সিজনের টাকা কেন এখনও ঢুকিনি? অনেকজনই প্রশ্ন করেছে এবং কমেন্টে জানিয়েছে। এর পেছনেও কয়েকটা কারণ থাকতে পারে। ডাটাবেস আপডেট চলছে, জমির তথ্য, আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। নিজের জেলার কিস্তি ধাপে ধাপে, কিছু জেলার কিস্তি ধাপে ধাপে আসে, সব জেলায় একসাথে টাকা দেওয়া হয় না। কিছু কৃষকের কেওয়াইসি সমস্যা, আধার ব্যাংক লিঙ্ক না থাকা, জমির রেকর্ড গরমিল। কৃষি দপ্তর কি জানিয়েছে? কৃষি দপ্তরের তরফ থেকে জানানো যাচ্ছে রবি সিজনের টাকা দেওয়া হবে, ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের ডকুমেন্ট ঠিক আছে তারা অবশ্যই টাকা পাবেন, তাই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। কারা টাকা পাবে না? এখন আসি কারা টাকা পাবে না। জমির রেকর্ড আপডেট না থাকলে, আধার ব্যাংক লিঙ্ক না থাকলে, মৃত কৃষকের নাম এখনও ডাটাবেসে থাকলে তারা কিন্তু টাকা পাবে না। এই ক্ষেত্রে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন। আপনার করণীয় কী? এখন আপনি কি করবেন? আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। কৃষক বন্ধু পোর্টালে নাম চেক করুন, আধার ব্যাংক লিঙ্ক আছে কিনা নিশ্চিত করুন, জমির খতিয়ান ঠিক আছে কিনা দেখুন। প্রয়োজনে ব্লক অফিসে অধিকারিকের সঙ্গে কথা বলুন। যারা ব্লকে আছে, ব্লকে গিয়ে একবার যোগাযোগ করে নিতে পারেন, কথা বলে নিতে পারেন। গুজবে কান দেবেন না। ইউটিউব বা হোয়াটসঅ্যাপে অনেক ভুল খবর ছড়ানো হচ্ছে, প্রকল্প বন্ধ হয়ে যাবে, টাকা দেবে না। এসব ভুল তথ্য। শুধু সরকারি ঘোষণা আর বিশেষ বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখুন। তো বন্ধুরা, আজকের তথ্য থেকে আমরা জানতে পারলাম অনেকজনই ছড়াচ্ছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে। আসলে এটা না। আর যদি বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু স্ট্যাটাসে আপডেট দেখাতো না। আমাদের কিন্তু সবারই স্ট্যাটাসে আপডেট দেখাচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিড, এসব পরিবর্তন হচ্ছে। তাই আমি বলবো যে কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়নি বা বন্ধ হবে না ভবিষ্যতেও। এই প্রকল্পের টাকা চালু থাকবে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চালু থাকবে ভবিষ্যতেও, এই কৃষক বন্ধুর টাকাও কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? আর গুজবে কান দেবেন না। আর যেসব সরকারি নোটিশ, সেগুলো নোটিশের উপরেই ভরসা রাখুন। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, আর কৃষক বন্ধুর সাথে শেয়ার করুন যে আপনার বন্ধু আছে কৃষক। মাটি ও মানুষ টিভিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের পাই টু পাই উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।